দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা আছে কি 29 নম্বর অঙ্কটি সৃজনশীল আমরা করবো। দেখো, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলেন। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তাহলে যশোর থেকে 36 টাকায় 12টি এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে কলা ক্রয় করলেন। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। আচ্ছা, ক নম্বর বলছে কি ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করলেন। তাহলে 100 কলা যদি ক্রয় করতে হয় তাহলে আমাকে 36টা বের করতে হবে, তারপর আবার একটি বের করতে হবে, তারপর আবার কত 100 কলার দাম বের করতে হবে। তাহলে আমি প্রথমেই লিখতে পারি যে 19 নম্বরের অঙ্কটি লিখতে পারি যে ক 12টি কলা, প্রথম স্টেপ দেওয়া আছে কত 12টি কলা ক্রয় করলেন 36 টাকায়। 36 টাকায় তাহলে একটি কলা লেখা যায়, অতএব একটি কলা ক্রয় করলেন 12/36, 12/36। অতএব আমাকে প্রশ্ন বলছিল 100টি কলা, তাহলে আমি অতএব 100টি কলা ক্রয় করলেন লিখতে পারি 36 পূরণ উপরে 100 আর নিচে হচ্ছে কত 12। 100 কত হয় আমাদের 300 হয়, 3 300 হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব উত্তর 300 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। দেখো, খ নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমার শতকরা হিসাব করতে হবে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, তাহলে আমরা শতকরা হিসাব করব। দেখো, প্রথমে আছে কত 12টি কলা, খ নম্বরে প্রথমে আমার 12টি কলার হিসাব নিতে হবে। তাহলে লিখতে পারি যে 12টি কলা ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা 36 টাকা, 36 টাকা। তাহলে অতএব একটি কলা ক্রয় মূল্য, তাহলে আমি লিখতে পারি যে 36 উপরে আর নিচে কত 12, তাহলে 3 12 36, তাহলে 3 টাকা পাই। তাহলে আমার একটা স্টেপ পেলাম কত 3 টাকা। আচ্ছা, 3 টাকা। আবার 18টি পরবর্তী স্টেপে অঙ্কটা উদ্দীপকের পরবর্তী স্টেপে দেওয়া আছে 18টি। আবার আমি এখানে লিখে দিতে পারি যে আবার 18টি কলার ক্রয় মূল্য কত টাকা 36 টাকা, 36 টাকা। অতএব আবার একটি কলার ক্রয় মূল্য, তাহলে কত হয় উপরে হচ্ছে 36, নিচে হচ্ছে কত 18, তাহলে সরি এখানে 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 18/36, তাহলে 18 কাটা 18 দুগুণা 36, 2, তাহলে পেলাম কত 2 টাকা। তাহলে আমি এখন লিখে দিতে পারি যে 1 + 1, হ্যাঁ, বা দুইটি কলার ক্রয় মূল্য অতএব একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। আবার
15টি দেয়া আছে, কত? 15টি। 15টি কলার ক্রয় মূল্য, সরি 15টি কলার তো বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এবার হচ্ছে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 36 আর নিচে হচ্ছে 15। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 3 পাঁচা 15 আর 3 বারং 36 সমান সমান 5-এর 12 লিখতে পারি, 5-এর 12। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য কয় টাকা আর বিক্রয় মূল্য কয় টাকা, এখন আমরা একটা পার্থক্য করব। তাহলে দেখি, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কম হয়, কম হওয়াতে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে কিভাবে ক্ষতি হয়েছে আমরা একটু দেখি। প্রথমে ক্রয় পেয়েছিলাম কত? কলার ক্রয় মূল্য ছিল 2-এর 5 আর বিক্রয় মূল্য ছিল কত? 5-এর 12। তাহলে যেটা লসাগু করি, দেখো 5 দুগুণা কত? 10 আর আড়াআড়ি যদি গুণ করি 5 পাঁচা 25, 5 পাঁচা 25 আর এটা আড়াআড়ি গুণ করলে 12 দুগুণা 24। তাহলে 25 থেকে 24 টাকা বাদ দিলে থাকে 1 টাকা আর নিচের 10 টাকা। তাহলে অতএব অতএব 2-এর 5 টাকায় ক্ষতি হয় 10-এর 1 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, 1 পূরণ 2 5 আর এটা হচ্ছে 10। ঠিক আছে, আড়াআড়ি 1 2 আর 5 10। ওকে, তাহলে এবার আমরা একটু যদি কাটাকাটি, অতএব 100 টাকা। এবার আমরা শতকরায় নিয়ে কাটাকাটি করব। তাহলে অতএব 100 টাকায়, এবার আমরা শতকরা হিসাবটা নিয়ে নেব। শতকরায় কত টাকা ক্ষতি হয়? তাহলে শতকরায় 100 টাকা ক্ষতি হয়, লিখতে পারি 1 পূরণ 2 পূরণ কত? উপরে আমি দেবো 100 আর নিচে থাকবে কত? 5 পূরণ 10। ঠিক আছে, 10 একে 10, 10 10 কত? 100। আচ্ছা, 5 একে 5, 5 দুগুণা 10। ওকে, তাহলে আমি লিখতে পারি যে 2 দুগুণে কত? 4, 2 দুগুণে 4 টাকা, 4 টাকা। তাহলে শতকরা এটা হচ্ছে 4 টাকা ক্ষতি। তাহলে আমি লিখতে পারি অতএব ক্ষতি হয়, যেহেতু পার্সেন্টেজ হিসাব, তাহলে শতকরা 4%। অতএব ক্ষতি হয় 4%। এটি অ্যান্সার, এটি উত্তর। দেখো, আমাকে গ নম্বর অঙ্কটি কি বলছে? 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তার মানে 25% যদি লাভ করতে চায় তাহলে 1 হালি মানে 4টি কলায় কি বিক্রয়, মানে প্রতি হালি মানে 1 হালি 4টা কলা কি দরে বিক্রয় করতে হবে যদি 25% আমি লাভ খোঁজ করি। করতে হবে 25%
লাভে ক্রয় মূল্য, আগে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হয় 100 যোগ 25। তাহলে কত? 125 টাকা হয়। 125 টাকা। এবার আমরা খ থেকে পেয়েছিলাম কি? খ থেকে পেয়েছিলাম যে একটি কলার ক্রয় মূল্য ছিল কয় টাকা? 2-5 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে এটার আবার বিক্রয় মূল্য হতো কত? বিক্রয় মূল্য 125 টাকা। 25 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হতো কত? 125 টাকা। অতএব ক্রয় মূল্য 2-5 টাকা হলে বিক্রয় মূল্য 25 100-এর 2। আচ্ছা, এবার 4-25-এ 100, 5-5-25, 4-2-8। ওকে, এবার তাহলে লেখা যায় একটি কলার বিক্রয় মূল্য 25 টাকা। তাহলে আমি এখন চারটি বের করবো। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত? 25 টাকা। তাহলে চারটি কলার বিক্রয় মূল্য কত? মানে 1 হালি। হ্যাঁ, অতএব 4টি বা 1 হালি, প্রতি হালি, প্রতি হালি কলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে লিখতে পারি উপরে 25 ঠিক থাকবে, আর 4টা মানে 1 হালি, উপরে 4 আর নিচে হবে আমার কত? 8-এর 8। এই 8-এর 8, তাই না? তাহলে আমি এভাবে এখন কাটাকাটি করতে পারি। 4-একে 4, 4-2-8, পেলাম কত? 2, তাই না? তাহলে উপরে পেলাম কত? 25, নিচে 2। এটাকে যদি আমি ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেখো যে 25 ভাগ কত? 2, তাহলে আমরা আসতেছি কত? 12.5, তাই না? তাহলে এখানে লিখতে হবে এই সিস্টেমে যে 12 টাকা মানে হাফ, আপনি 2-এর 1। এটি হচ্ছে কি উত্তর, এটি হচ্ছে উত্তর, এটি অ্যান্সার।